আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। এটা একটু ডিফারেন্ট টাইপের ভিডিও, কারফিউ টাইমের। ভাবলাম গ্যালারিতে অনেকগুলো ভিডিও আছে কারফিউ টাইমে কী করলাম, সো আপনাদের সাথে শেয়ার করি। সো লেটস স্টার্ট ইট। তখন তো আমার এইচএসসি এক্সাম চলতেছিল, প্লাস হচ্ছে দেশের অবস্থা অনেক খারাপ ছিল, তাই এক্সাম পিছাচ্ছিল। মন মেজাজও তেমন কারোই ভালো ছিল না, সবারই মন খারাপ ছিল। তো আম্মু বললো চলো আপু যেহেতু আপুর বাসায় ঘুরে আসি। তো আপুর বাসায় গেলাম। যেদিন গেলাম ওই দিনের পরের দিনই কারফিউ, মানে আসার কোনো ইয়েই নেই। 5 দিন, প্রায় 5 দিন আপুর বাসায় ছিলাম কারফিউতে। তো বাসায় থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসতেছিল জাস্ট। তো একদিন আমরা ছাদে উঠি, ছাদে ওঠার পর মানে সন্ধ্যার টাইমে ছাদে উঠি, আসরের পর মাগরিবের আগের টাইমে আর কি। তো ছাদে উঠেছিলাম যখন, তখন সব কিছু নর্মালি ছিল। কিছুক্ষণ পর দেখলাম যে হেলিকপ্টার যাচ্ছিল, আর অনেকগুলা মানে বম ফেললে বা গুলি করলে যেভাবে আওয়াজ হয়, মানে সাউন্ড হয়, ওরকম সাউন্ড হচ্ছিল। তো আমরা দেখতেছিলাম। এরপর দেখি যে জায়গায় মানে হেলিকপ্টারটা উঠতেছিল ওই জায়গা থেকে ধোঁয়া অনেক, মানে দেখতেই পড়তেছেন কেমন কালো ধোঁয়া। তো আমরা ভয় পেয়ে গিয়েছিলাম, তাড়াতাড়ি করে ছাদ থেকে নেমে যাই। পরের দিনও সেই একই রকম কাহিনী, এরকম ধোঁয়া, হেলিকপ্টার উঠতেছিল। তারপর হেলিকপ্টারের নিচে পানি ঝুলতেছিল, আই গেস, মানে এত উপরে বোঝা যাচ্ছিল না পানি ছিল না কি ছিল জানি না, বাট মনে হচ্ছিল পানি ছিল, কোথাও আগুন লেগেছে। তো রাত্রে ভাইয়া এসে বলতেছিল যে আমরা বলতেছিলাম যে ছাদে গিয়েছিলাম, এমন হেলিকপ্টার উঠতেছিল আর এমন গুলির সাউন্ড, আর পরে আমরা ধোঁয়া দেখি। তারপর ভাইয়া বলতেছিল রাস্তায় নাকি শিবিররা নেমেছিল, তাদেরকে হেলিকপ্টার দিয়ে গুলি মারা হয়েছে, তাদেরকে রাস্তাতেই মেরে ফেলা হয়েছে। ফার্স্ট আমরা ভেবেছিলাম স্টুডেন্টদের উপর গুলি করতেছিল, সেটা তো আমি শিওর না। তারপর ভাইয়া বলতেছিল যে শিবিরদেরকে মারা হয়েছিল। তো শোনার পর স্টুডেন্টদেরকে মারতেছিল শুনে অনেক খারাপ লাগতেছিল। এমনকি আমি আমার ছোটো বোন কান্নাও করে দিছিলাম, মানে এত খারাপ লাগতেছিল কীভাবে বুঝাবো। এদিক দিয়ে ছিল না সারা দেশে হচ্ছে ইন্টারনেট, কোনো ইন্টারনেট কানেকশান নেই, এমনকি সিমও চলতেছিল না ওই দিন রাতে, যে কাউকে কল দিব ওইটাও করতে পারতেছিলাম না, ফোনে ছিল না ব্যালেন্স, আর সিমও নাকি কাজ করতেছিল না, আর ওয়াইফাই তো অফই। মানে লিটারেলি জাস্ট মনে হচ্ছিল অন্ধ, মানে কিচ্ছুই দেখতে পারতেছিলাম না, দেশের কি হচ্ছে না হচ্ছে, কে মারা যাচ্ছে। টিভিতেও কিছু দেখাচ্ছিল না, সব আগের খবর দেখাচ্ছিল। তো সব মিলে মানে মনটা অনেক ভারী হয়েছিল। আমরা সবাই সারাদিন এগুলো নিয়েই মানে কথা বলতাম যে কি হচ্ছে, কি হবে সামনে, এভাবে মানে স্টুডেন্টরা যদি মারা যায় তাহলে দেশের ভবিষ্যৎ কি, মানে সব মিলে মানে অনেক খারাপ লাগতেছিল, মানে বলে বোঝানোর মতো না, মানে দম বন্ধ হয়ে আসতেছিল জাস্ট। তো বাসায়ও যাইতে পারতেছিলাম না পরের দিন। 5 দিনের পর আর কতদিন, মানে ভালোই লাগতেছিল না পড়ালেখা। এদিক দিয়ে আমার এইচএসসি এক্সাম, বুঝতেছিলামও না এক্সাম কি হবে নাকি হবে না। আমি তো জানি হবেই, আমি তো এটাই ভেবে রেখেছিলাম হবে, তো পড়ালেখাও হচ্ছিল না, তো বাসায় যেতেই হয়। তারপর আব্বু, আমি আর আমার ছোট ভাই বের হই। ওই দিন ছিল কারফিউ, কয়েক ঘন্টার জন্য কারফিউ অফ ছিল। তো ওইটার মাঝখানে আমরা বাসায় যাওয়ার জন্য বের হবো আর কি, এরকম একটা প্রিপারেশান নিচ্ছিলাম। কিন্তু মানে আমাদের সাথে নানু ছিল, তো নানু তো মানে হাঁটতে পারবে না। তো এর জন্য আমি, আব্বু, মেহেদি আগে বের হয়ে দেখতেছিলাম রাস্তাঘাটের অবস্থা কি, গাড়ি কি বের করা যাবে নাকি। আমি টোটালি লুকে ভিডিও করতেছিলাম। ভিডিও করতে দেখলে আবার কি না কীভাবে, এমনি তো আর্মিদের মানে সবার স্টুডেন্টের প্রতি অনেক ক্ষোভ ছিল। তো লুকে ভিডিও করতেছিলাম। আর রাস্তাঘাটে মানে কেউ ছিল না, একদম সুনসান ছিল রাস্তাঘাট। মানে আমি মানে ঢাকা শহরের রাস্তাঘাট ফার্স্ট টাইম এমন দেখেছি। আর যেই গাড়ি চলতেছিল, মানে গাড়ি নেই, তারপর যতটুকু চলতেছিল অতটুকুতে এত ট্রাফিক, মানে কি বলবো। আর এদিক দিয়ে তো হেলিকপ্টার, প্লেন এগুলো উঠতেছেই ননস্টপ। আব্বু তো আশা ছেড়ে দিছিল যে আমরা বাসায় যেতে পারবো না। সব সিঙ্গেল প্লেন, নর্মাল এমনি মানুষ উড়ায় না, ফানের জন্য গেলে ওইসব। নবদ্বীপের সামনে
সে হাঁটছে। আমাদের মনে হয় না যাওয়া হবে গাইস। আগে আমি ফানি ব্লগ করতাম, এখন দেখি স্যাড ব্লগ করতে হইতেছে। গাইস এখানে একটা ছেলেকে গুলি করে মেরে ফেলা হয়েছে ওই যে ওইখানে। এখন দেখেন পুলিশে ভরা, পুলিশের গাড়ি দুটো এখানে। চল মারিনি, যদিও পায়ে মারছে। আব্বু কি করবে বুঝতে পারতেছে না, একবার কল দেয় আরেকবার রিক্সা খুঁজে, বুঝতেছে না যাইতে পারবে নাকি পারবে না। না না বাদাম বিজয় সরণি আবার তেজগাঁও। হ্যাঁ বিজয় সরণি। এরপর আব্বু এই পুলিশদের সাথে কথা বলতে যাচ্ছিল যে আমাদের বাসায় মুরব্বি আছে, এখন আর কিভাবে বের হব, আসলে কি যাওয়া যাবে নাকি আগারগাঁও। তো পুলিশরা বলতেছিল টাইম তো কারফিউর খুবই কম, আপনারা মনে হয় না যেতে পারবেন। ডাক্তার দেখাবেন এরপর আব্বু তো কথা বললো, ওরা তো বলতেছিল যে ওই টাইমটার ভিতরে মনে হয় না আপনারা যেতে পারবেন। পরে জিজ্ঞেস করতেছিল কি মুরব্বিকে ডাক্তার দেখাবেন নাকি। তারপর আব্বু কি আনসার দিয়েছে সেটা আমার ঠিক মনে নেই। তারপর হচ্ছে এই পুলিশ আঙ্কেলগুলো স্টুডেন্টদেরকে অনেক গালাগালি করতেছিল, আমি শুনেছিলাম আস্তে আস্তে। যাই হোক কি আর বলবো। এরপর খারাপ লাগতেছিল যে স্টুডেন্টদেরকে কেন এভাবে গালাগালি করবে, অনেক খারাপ খারাপ ভাষায় কথা বলতেছিল। এই যে আপনারা দেখতেছেনই যে রাস্তায় কত ট্রাফিক, মানে যাওয়াটা আসলে কিভাবে পসিবল। মানে আমি তো আশা ছেড়েই দিছিলাম। প্রত্যেকটা গাড়ি চেক করতেছিল আর্মিরা, চেক করে করে, আর্মি নাকি সেনাবাহিনী সেটা আমি শিওর না, তারা প্রত্যেকটা গাড়ি চেক করতেছিল গাড়িতে কে আছে কি আছে। মানে এইভাবে চেক করতে করতে তো আরও টাইম চলেই যেতেছিলো, কারফিউ অফই ছিল কয়েক ঘন্টার জন্য। এরপর আব্বু আবার কল দেয় বাসায় যে রাস্তাঘাটের অবস্থা তো ভালো না, এরপর ভাইয়া গাড়ি পাঠায়। এরপর আমরা সবাই গাড়িতে থাকে, নানু থাকে। নানু তো অনেক ভয় পাচ্ছিল, যেহেতু মুরব্বী মানুষ ভয় অনেক পাবে। নানু পুরাটা মানে রাস্তায় ঘামতেছিল, অনেক ভয় ছিল। তো আল্লাহর রহমতে ঠিকভাবেই বাসায় গিয়েছি, এমনকি আমাদের গাড়িটাও চেক করেনি। সব গাড়ি চেক করতেছিল, আমাদের গাড়ি মাঝখান দিয়ে কেন চেক করেনি নিজেরাও জানি না। এরপর যে রিফাত ভাইয়া ছিল গাড়ির ড্রাইভার, ভাইয়াও তো অনেক ভয় পাচ্ছিল। ভয় পাওয়ারই কথা, কজ এটা একটা আতঙ্ক, কারফিউ টাইম শেষ হয়ে গেলে কি না কি হয়ে যায়, তাই সবারই ভয় পাচ্ছিল। এরপর যাই হোক এই দিনগুলোর কথা মনে পড়লে আমার গায়ে এখনও কাঁটা দিয়ে উঠে, মানে অনেক ভয় লাগে। দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল তখন, তো সারাদিনই কান্না আসতো। তখন কেন এখনও কান্না আসে, দেশের জন্য যেসব স্টুডেন্টরা মারা গিয়েছে তাদের কথা মনে পড়লে এখনও চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ তাদের জান্নাতি পাশে করুক। এরপর আল্লাহর রহমতে আমরা সহি সালামতে বাসায় চলে আসি আলহামদুলিল্লাহ। বাসায় আসার পর তো একটা মানে অন্যরকমই শান্তি লাগতেছিল, নিজের বাসার মতো শান্তি কোথাও পাওয়া যায় না। সো কারফিউর টাইমগুলো অনেক খারাপ ছিল। যাই হোক গ্যালারিতে ছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আই হোপ আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।